হরে কৃষ্ণ। সেই প্রভুর সঙ্গ করবার চেষ্টাই করছি। নিজের চিন্তা ভাবনাকে বদলাও। সবাইয়ের সুখ হোক, শান্তি হোক, সবার ভেতর মধুরতা আসুক, সবাই আনন্দে থাকুক, এরামই তো ভালো। তাই সেই ভাবনা যত তুমি ভাববে অত তোমার ভেতরে সুখ আসতে থাকবে। প্রতিহিংসার ভাব, বদলা নেবার ভাব, ঝগড়া, অহংকার প্রদর্শন, এতে সেই প্রীতি ভেতরে আসে না। তাই নিজের চিত্তকে মধুর বানাবার জন্যে চেষ্টা তো করতেই হবে। কিন্তু আমাদের স্বভাব এমন জটিল হয়ে গেছে বা অসুরতা এসে গেছে, তাকে সহজে আর এই পথে আনা যাচ্ছে না। তাই আমরা দোষ দিয়ে নিজেকে রক্ষা করবার চেষ্টা করছি। কিন্তু না না, দোষ দিয়ে কতদিন আর নিজেকে আড়াল করতে পারবে? তাই সেই ভগবানের নামের সঙ্গে জোড়ো, ভগবানের লীলার সঙ্গে জোড়ো, ভগবানের ধামে যাও, ভগবানের সঙ্গে পরামর্শ করো যে কিভাবে আমি আমার সেই ভেতরের সম্পদকে আবার পেতে পারি। কারণ যেহেতু ভগবান ভেতরে থাকে, তাই ভেতরে ময়লা সে থাকতে দিতে রাজি নয়। তুমি কি কোনো ময়লা ঘরে থাকতে চাইবে? না, সেরকম ভগবান কেন চাইবে বলো? তাই যত যত তোমার ভেতরে সুন্দরতা আসতে থাকবে, আপনা আপনি তোমার মন আনন্দে থাকবে সব সময়। তাই বিশেষ ফলপ্রদ হলো ভগবানের নাম স্মরণ, মন্ত্র জপ ইত্যাদি করতে থাকো। সত্যর সঙ্গে জুড়তে হবেই। সত্যি কথা বলা ছেড়ো না। সত্যি কথা বলার একটা বিশেষ ফল আছে, সবচেয়ে বড় ফল। তুমি ভগবানকে পাও না পাও এটা বড় কথা নয়, বা পেতেই হবে এটাও বড় কথা নয়। বড় কথা হলো তোমার অন্তঃকরণের শুদ্ধতা, পবিত্রতা। যত তোমার ভেতরটা পবিত্র হবে, সুন্দর হবে, সেই হলো শ্রেষ্ঠ সুখ। বিকারের স্বভাব নিয়ে ঘুরে বেড়ালে আর যাই পাও, তোমার তো শান্তি হচ্ছে না। তাই তোমার যে অশান্ত স্বভাব, যে চঞ্চল স্বভাব, যে দুঃখের স্বভাব, যে কলহ প্রিয়তা চলছে, যে অহংকারী স্বভাব, এসব থেকে মুক্ত হয়ে সেই গুরুকে ধরে আর সেই আত্মসুখের স্বভাবে স্থির হয়ে যাও। এর জন্য তো সাধনা করা দরকার। সাধনা মানে হলো তোমার এই স্বভাবকে সরিয়ে একটা নতুন স্বভাব নিজের মধ্যে তৈরি করা। তাই সাধনা তো একদিনে হবে না, এ তো খুব জটিল জিনিস। সহজ হলে তো সবাই অমনি ভালো, খারাপ থেকে ভালো হয়ে যেত। এত সোজা তো নয়, সে তো আমরা জানি। তাই নিরন্তর একটা প্রচেষ্টা চাই এবং কারুর সাহায্যও চাই। আর এই কথা হলো শ্রেষ্ঠ মাধ্যম। এই কথা যত শুনতে থাকবে, এই কথাই এই সব কাজ করে দেবে। নিজেকে জ্ঞান স্বরূপের সঙ্গে, আনন্দ স্বরূপের সঙ্গে মেশাতে হবে। আমাদের জ্ঞান আছে সব ঠিকই, কিন্তু তা সত্ত্বেও সেই জ্ঞান আমাকে পরিপূর্ণ আনন্দে আজও নিয়ে আসতে পারেনি। যা পাই সব হারিয়ে যায়। তাই সাধনা করবার চেষ্টা করতে হবে, অর্থাৎ নিজের রূপান্তরণ। কারণ আত্মরূপান্তরণ বিনা কিচ্ছু হবে না। অন্যেরা যতই পরিবর্তিত হয়ে যাক না কেন, তোমার ভেতরে শান্তি আসবে না।
তাই আসল সুখ যদি পেতেই চাও তো সেই সুখের সঙ্গে জোড়ো যেখানে পাওয়া যাবে। যদি হালকা সুখেই ভাবছো আমি কি না কি আছি, তো না না, এ তো নিজেকে খালি দোষমুক্ত করবার একটা আড়াল করবার চেষ্টা। তাই কিছু কিছু সময় মৌন থাকো, কিছু কিছু সময় নিজের ভাবনা নিজে ভাবো, কিছু কিছু সময় সংসারের কোলাহল থেকে একটু দূরে থাকো। মন ঠিক ভাবছে না গলদ ভাবছে তাকে দেখার তো কেউ আছে। তুমি যাই কিছুই ভাবছো তুমি তো জানতে পারছো। তাই তুমি খালি নজর করো নিজেকে যে আমি কি ভাবছি, খারাপ ভাবছি না ভালো ভাবছি, আনন্দকর রুচিকর নাকি অরুচিকর, পরপীড়াদায়ক কি নিজ সুখদায়ক, কোনটা? কারণ আত্মার আওয়াজ শোনার জন্যে মৌনতার খুব দরকার। মন ঠিক ভাবুক এটাই হলো ঠিক। চোখ ঠিক দেখছে না গলদ দেখছে এ তো দেখবার কেউ আছে। তুমি সব বুঝতে পারো তুমি কি দেখছো। এই তুমিটা আসল তুমি, তুমি এটা। তাই তোমার কাছে কিছু লুকোনো নেই, কিন্তু তুমি বুঝেও বুঝছো না, এরম হয়ে যাচ্ছে। দোষ তোমার নয়, এটা তোমার অনেক কালের অভ্যাস। কিন্তু যদি তুমি সতর্ক হও বিশেষভাবে তাহলে এই দোষ নজরে আসবে যে তাই তো আমি তো সব জানি। তাই এই সব কিছুকে দেখবার জন্যে আত্মজ্ঞান খুব দরকার। ভেতরে যে অজ্ঞানতা আছে তাকে তো সরাও। যুগ যুগ ধরে এই আত্মচেতনা শুয়ে আছে, সব ঘটনা ঘটেই চলেছে, তুমি নিরন্তর সাক্ষী হয়ে আছো, অথচ কোনোটাকেই তুমি বাধা দিচ্ছ না, সেই লেভেলেই তোমার জীবন চলছে। তাই সেই আত্মচেতনাকে তো জাগাও যে আমি সত্যি সত্যি দেখব, সাক্ষী হয়ে বাঁচব। তাই সত্য সুখ, সত্য জ্ঞান, সত্যি মুক্ততা, সত্যি স্বতন্ত্রতা, এইগুলো যদি চাও তাহলে নিজের প্রতি নিজে খুব সতর্ক হও। তুমি দ্রষ্টা রূপে থাকো, সাক্ষী রূপে থাকো, তোমার পরিবর্তন তো হবেই। তাই না হলে মৃত্যু এসে যাবে, আর কিছু করতে পারবে না, সব পস্তাবে। তোমার পয়সা, তোমার পত্নী, তোমার সার্টিফিকেট, তোমার পুত্র, তোমার এই শরীর, এসব কিছু কি তোমার সঙ্গে যাবে? কেউ তোমার সঙ্গে যাবে? তোমাকে তো একলাই যেতে হবে। তাকে বলে আত্মযাত্রা। কিছু লোক ঘরের চৌকাঠ অবধি যাবে, কিছু লোক পাড়ার মোড় অবধি যাবে, কিছু লোক শ্মশান অবধি যাবে, কিছু লোক চিতা অবধি যাবে, তারপর আর কেউ তোমার সঙ্গে নেই। তাই সেই জ্ঞান স্বরূপের সঙ্গে যত সম্পর্ক জুড়তে থাকবে তুমি ভেতরে সচেতন হয়ে যাবে, আর তোমার পরিবর্তন আসবেই আসবে। তখন তুমি নানা অশুভ অসুরতা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, সেইটা দরকার আছে। মানো তো আগে, জানো তো ভালো করে। দোষ অপরের আছে থাক না, তোমার কি? তুমি নিজের দোষ দেখা শেখো, যার আছে তাকে থাকতে দাও। তোমাকে তো কেউ শোধরাতে বলেনি, শাস্তি দেবার মালিক কেউ আছে। তুমি শাস্তি দিতে যাচ্ছ কেন?
তাই এই জগৎ থেকে যেমন একজন একজন করে চলে যাচ্ছে, সেমনি তোমারও তো যাবার দিন এগিয়ে আসছে। তাই নিজের লক্ষ্য বানাও যে এই জীবনেই আমায় আত্মসুখ উপলব্ধি করতে হবে। সুখ দুঃখের উপর পা রেখে শ্রীকৃষ্ণের মতন বাঁশি বাজাতে হবে। কেউ যদি নিন্দা করে তো সে নিন্দা করছে করুক, তুমি মাথা ঘামাচ্ছ কেন? তাই বলে তুমি নিন্দা করো না। আর ভেতর থেকে ভজন ছেড়ো না। কেউ বাহবা দিলে অহংকারী হয়ে যেও না। যদি পাপ করে নরকে যাও তো তাহলেও তো ভগবান তোমার সঙ্গেই থাকবে। তুমি পশু হও, পাখি হও, কীট পতঙ্গ হও, ভগবান তোমার সঙ্গে থাকবেই। সে কখনোই তোমায় ছাড়তে চায় না, ছাড়েও না। তাই সেই রাম একজন নিত্য সঙ্গীর সঙ্গে জুড়ে থাকা সত্ত্বেও তুমি অনিত্য জীবনযাপন কাটাচ্ছ। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।